আমার ঘরের একটা নতুন মেকওভার হয়েছে। কিসের? নিচে অব্দি? আচ্ছা, তার কারণ আজকে হচ্ছে আমাদের বাড়ি থেকে স্বাদ উপলক্ষ, মানে নিজে রান্না করে নিজের প্রশংসা নিজে করতে না, কারণ মাঝখানে না সুযোগ পাবো না, তার জন্য ভাবলাম না কেননা আজকেই করি। এত দূরে আমরা থাকি যে কেউই আসতে পারবে, 5:30টায় ট্রেন। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো সকাল সকাল উঠে ও তো ডিউটিতে বেরিয়ে গেছে, আমি এতক্ষণে ঘরেই বসা ছিলাম। তো আজকের ব্লগটা না খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ তোমাদের সাথে আগে ভিডিওতে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো সকালবেলা উঠে তো চাটা খাওয়া হয়ে গেছে, তারপর ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো, আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি। এতক্ষণ না কালকেও কিছু গাছ এনেছিল, তো ওগুলোই না আমি লাগাচ্ছিলাম। ও সকালবেলা ওই বেলকনির ওই স্ল্যাবটার ওপরে সমস্ত কিছু তুলে দিয়ে গেছে, মানে টপ সমস্ত কিছু তুলে দিয়ে গেছে। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলোকে লাগিয়ে দিলাম। আর এই শীতের সময় না বেলকনিতে একটু যদি ফুল গাছ না থাকে একদমই ভালো লাগে না। তো টুকটুক করে অনেক কটাই ফুল গাছ হচ্ছে লাগিয়ে নিয়েছি। তো এখনও ব্রেকফাস্ট করিনি, এখন যাব ব্রেকফাস্ট করব। আর আজকে হচ্ছে অনেক কাজ আছে, তার কারণ আজকে হচ্ছে আমাদের বাড়ি থেকে স্বাদ উপলক্ষে সবাই আসছে, বেশি কেউ আসবে না। আমার দিদিরা তো আসতে পারছে না, কারণ আমার দিদির ছেলের এক্সাম আছে। আসছে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আর হচ্ছে আমার মা বাবা, একই সাথে আসছে ওরা সব। তো খুব এক্সাইটেড। আর আমরা তো এদিকে সমস্ত কিছুরই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম, মানে টুকটুক করে যা যা করার, মানে বুকিং যেগুলো করার সেগুলো করে রেখেছি। তারপরে যার সাথে যা কথাবার্তা বলার সেগুলো সমস্ত কিছু বলা টলা হয়ে গেছে, এবার শুধু ওদের আসার অপেক্ষা ছিল। তো আজকে ওরা আসছে, আজকে ওদের হাওড়া থেকে 5:30টায় ট্রেন। তো রাত্রের মধ্যে ওরা সব চলে আসবে, তো খুব এক্সাইটেড, খুব মজা হতে চলেছে। আর হচ্ছে এখন যাই গিয়ে ব্রেকফাস্টটা করে। দাঁড়াও, আমার বেলকনির গাছগুলো কি দারুণ লাগছে এখন বেলকনিটাকে দেখতে। আর হচ্ছে আমার ঘরের একটা নতুন মেকওভার হয়েছে, সেটা কি দাঁড়াও দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখতে পাচ্ছি পেছনে এই পর্দাটা, তো এটা লাগানো হয়েছে। ওটার পেছনে তো হচ্ছে আমি আমার সমস্ত গ্রসারি আইটেম যা যা ছিল সমস্ত ওখানে রাখতাম। তো ওখান থেকে না দেখা যায় অনেক সময় না দেখতেও ভালো লাগে না। আর যেহেতু স্বাদ মানে স্বাদ তো আমাদের বাড়িতেই হচ্ছে, মানে কিছু ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের নিয়েই হচ্ছে, কারণ এত দূরে আমরা থাকি যে কেউই আসতে পারবে না। তো হচ্ছে তার জন্য সবাই যেহেতু আসবে, যে এই জায়গাটা না দেখতে খুব বাজে লাগে, তার জন্য ও হচ্ছে পর্দাটাকে বানিয়ে নিয়ে এসছে। এই আমাদের ঘরের যে পর্দা ওটারই একদমই সেম, শুধু একটু জাস্ট আলাদা। ওটা যে ফ্লাওয়ার যে মোটিভগুলো সেটা একটু জাস্ট বড় এই পর্দাটার থেকে। তাও এটা পাওয়া গেছে, কোথাও পাওয়া যাচ্ছিল না। তো অনেক খুঁজে খুঁজেও একটা বানিয়ে নিয়েছে। তো এটা না এখন দেখতে বেশ ভালো লাগছে, দেখতে বেশ ভালো লাগছে। মনে হচ্ছে কি এখানে একটা মানে রুম আছে। তো এটা এমন পর্দা দিয়ে ঢেকে গেছে, আর এটার ভেতরে সমস্ত যেমন জিনিসপত্র থাকে ওগুলোই থাকবে। আর ফ্রিজটাকে জাস্ট হালকা একটু সরিয়ে দিয়েছে, এটা বেশ ভালো একটা ব্যাকড্রপও হয়ে গেছে, মানে এটার সামনে দাঁড়িয়ে ছবি টবিও খুব সুন্দর উঠবে। আর এখানে যে সুর একটা ছিল সেটাকেও সরিয়ে দিয়েছি। তো এই জায়গাটা অনেকটা বেশ বড় হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। আর চলো দেখাই আমার গার্ডেন। আর এই যে হচ্ছে আমার শীতের গার্ডেন, এইটুকখানি আপাতত আমি করতে পেরেছি। আর দেখেছো আমার বগেনভেলিয়াতে কি দারুণ ফুল আসা স্টার্ট হয়ে গেছে। এটা না মানে সমস্ত ডালেই এসে, যখন পুরো মানে ফুলগুলো বড় হয়ে যাবে না দেখতে খুব ভালো লাগবে। আর এটা তো ফার্স্ট রাউন্ডের ফুল ফুটে গেছে, এখন না ফুলগুলো সব ঝরে ঝরে পড়ছে। এবার দেখা যাক সেকেন্ড রাউন্ডের ফুল কবে ফোটে, তার জন্য দেখো অনেকটাই ফাঁকা হয়ে গেছে গাছটা। আর এই হচ্ছে এই গোলাপটা তো ফুটে আছে, গোলাপটা এত সুন্দর না। এই গাঁদা ফুল গাছটা তো আগেই ছিল, এই গাছটাও আগে ছিল। আর এই গাছটা দেখেছো কি দারুণ ঝাঁকড়া হয়েছে,
আর ফুল ফোটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। যেমন কালকে ও হচ্ছে এই গাঁদা ফুল গাছটা এনেছে, কি দারুণ না, অরেঞ্জ একদম কালার, খুব সুন্দর কালারটা। তারপরে এই ডায়ান্থাসটাও কালকে এনেছে। আমি না ফুলগুলো এখনও কাটিনি, পরে কেটে দেবো, 3-4 দিন মতো থাক, তারপরে ফুলগুলো কেটে দেবো। এটা না কেটে দিলে খুব সুন্দর ঝাঁকড়া হয়ে যায়, যেমন এই গাছটা হয়েছে। এই গাছটা লাগানোর পরে আমি কেটে দিয়েছিলাম, তো দেখেছো কি দারুণ ঝাঁকড়া হয়েছে। আর এটা তো এই টাইম ফুল গাছ আগেই ছিল, এটাও আগে ছিল। আর হচ্ছে এটাও দেখেছো কি সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে, আর কড়িও এসছে প্রচুর। আর এইটা আর হচ্ছে আর একটা কোনটা, হ্যাঁ এই গাঁদা ফুল গাছটা, এটা আর হচ্ছে এই ফুল গাছটাও কালকে নিয়ে এসছে। তো এখানে সমস্ত ফুল গাছগুলো লাগিয়ে দিয়েছি, দেখতে কি দারুণ লাগছে না। এখন যাই গিয়ে ব্রেকফাস্ট করে নিই। আর না বেলকনিতে একটু না মানে ফুল গাছ না থাকলে ভালোও লাগে না, একটু গাছ থাকলে না মনও ভালো থাকে আর দেখতেও খুব সুন্দর লাগে। তো প্রত্যেকবার সেটাই জানো যে আমি প্রচুর গাছ লাগাই, তাও তো এবার হচ্ছে আমি কোনো নার্সারিতেই যেতে পারিনি, ওই এগুলো সব নিয়ে এসছে। তো এখন মোটামুটি বেশ দেখতে ভালো লাগছে। তো এখন যাই গিয়ে ব্রেকফাস্ট করে নিই। ফার্স্টে হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো খাবো, তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করব, তারপরে রান্নাবান্নাটাকে বসাতে হবে। আর হচ্ছে শুধু রান্না দুপুরের মতো করব, আর হচ্ছে রাত্রে করব হচ্ছে চিকেন কষা আর ভাত আর ডাল দুপুরেই করে রাখবো। তো চিকেনটাও দুপুরবেলা যখন লাঞ্চ করতে আসবে তখন বলেছে যে নিয়ে আসবে, আর ওটাকে রাত্রেবেলায় করে রাখবো। তো এখন না ব্রেকফাস্ট করে নিও, তো সকালবেলা মেডিসিন আছে সেটাও খেতে লেট হয়ে যাবে। বানানো হয়ে গেছে, তার আগে ড্রাই ফ্রুটসগুলোকেও খেয়ে নিয়েছে। আজকে বানালাম হচ্ছে ওই এগ রোল, রুটিটা ভেজে তার উপরে ডিম দিয়ে দিয়েছি। তো হচ্ছে হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট খাবো, তারপরে ওষুধ আছে সেগুলোকে খেয়ে হচ্ছে রান্নাটাকে বসিয়ে দেব। তারপরে ঘরের আজকে না কিছু টুকটাক কাজ আছে, সেগুলোকে করতে হবে। বাজে হচ্ছে 2:30, তো ও তো চলে এসছে, অনেকক্ষণই হলো। তারপরে আজকে হচ্ছে রান্নাবান্নাও করে নিয়েছি, তারপরে একটু রান্নাঘরটাকে একটু ওই কৌটোকাটিগুলো একটু অগোছালো হয়েছিল, তো ওগুলো একটু পরিষ্কার করে রাখলাম। তারপর ঘরটাকেও একটু হচ্ছে সে খুব ধুলো পড়েছিল, তো ওগুলো একটু মোছামুছি করলাম। তো আজকে যেহেতু রান্না বেশি ছিল না, তো ওই দিকের কাজগুলোই করছিলাম। তো এখন স্নান দান করে তো চলে এসেছি, এখন এসে ডিম ভাজাটাকে বসিয়ে দিয়েছি, হচ্ছে ডিম ভাজা। ডিম ভাজা হয়ে গেলে খেয়ে নেব। আর ও আসার সময় চিকেন নিয়ে এসছে, চিকেনটাকে আমি না ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, এখনও কিছু ম্যারিনেট করিনি, পরে ম্যারিনেট করে রেখে দেবো। তো দেখি ডিম ভাজা হতে কতক্ষণ লাগে, খুব খিদেও পেয়ে গেছে। লাঞ্চ রেডি, ভাত, ঘি, ডিম ভাজা আর হচ্ছে ডাল। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে ওই 7:15 মতো। আর আমাদের এখানে না একদমই ঠান্ডা নেই, মানে হচ্ছে মাঝখানে তো বীভৎস পরিমাণে ঠান্ডা পড়েছিল, দেখেই ছিলে তোমরা। আর এই কিছুদিন ধরে দেখছি মানে ঠান্ডাটা প্রায় চলে গেছেই বললেই চলে। আবার দেখছিলাম যে ঠান্ডা পড়বে কাল পরশুর মধ্যে, তো এখন না সোয়েটারও পরতে হয় না ঘরে থাকলে। আর আজকে শীতও করছে না, কালকে যেমন শীত করছিল তাই সোয়েটার পরেছিলাম, কিন্তু আজকে শীতও করছে না, সোয়েটারও পরিনি। জাস্ট একটা চাদর, যদি রান্নাঘরের দিকে যাচ্ছি তো একটা চাদর গায়ে দিয়ে রাখলেই হয়ে যাচ্ছে। তো হচ্ছে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ও আসলো। আর হচ্ছে দুপুরবেলায় তো বললাম যে ও চিকেন এনে দিয়েছিল, তারপরে ও হচ্ছে এসে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু দরকারি কাজে গেল হচ্ছে একটু বাজারের দিকে। আর হচ্ছে আমি এতক্ষণ ছিলাম রান্নাঘরে, সকালেই তো বললাম যে আজকে যেহেতু মা আবার সবাই আসবে, তো তার জন্য হচ্ছে রাত্রেবেলা চিকেন করবো। দুপুরবেলা দেখলে একদমই সিম্পল মানে রান্না করেছিলাম, তো ডালটা একবারেই করে রেখে দিয়েছি। তো চিকেনও দুপুরবেলায় তো এনে দিয়েছিল, তো চিকেনটাকে এখন ম্যারিনেট করে রেখে দিয়ে আসলাম, কাটাকুটি যা যা করার করে রেখে দিয়ে আসলাম। আর এই হচ্ছে আমার দুধ গরম করে নিয়ে এসেছি, এখন হচ্ছে দুধটা খাবো। তারপরে হচ্ছে মানে এখন ওই 7:15 বাজে, তো
ওই 7:30 বা 7:45 নাগাদ রান্নাটাকে বসিয়ে দেবো। তাহলে কি হবে, মানে ওদের ওই ট্রেন 9:30টার সময় টাটানগর স্টেশনে ঢুকে যাবে। তো এখানে আস্তে আস্তে 10টা 10টা 15 বেজে যাবে। তো ওরা আস্তে আস্তে যাতে গরম গরম থাকে, তো একটু লেট করেই বসাবো। তো ওইদিকে তো সমস্ত প্রিপারেশন করাই আছে, জাস্ট বসিয়ে দিলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো এখন হচ্ছে এই দুধ গরম করে তো নিয়ে এসেছি, এখন দুধ খাবো। আর হচ্ছে একটা ভিডিও আছে, সেটাকে এডিট করতে হবে। বাজে হচ্ছে 8:30। তো একটুখানি ঘরে বসাতে এত লেট হয়ে গেল। তো অলরেডি এসে আমি চিকেনটাকে বসিয়ে দিয়েছি। আর চিকেন তো আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর হচ্ছে সমস্ত কিছু কাটাকাটি করে রেখে দিয়েছি। আর ওরাও ওদের ওই ট্রেন 9:30টার মধ্যে টাটানগর স্টেশনে ঢুকে যাবে। আর আজকে না বিন্দু মাত্র ঠান্ডা নেই। আর হচ্ছে আজকে চিকেন করছি, তার কারণ হচ্ছে মানে বেসিক্যালি আমার বাবার জন্যে। আগে না এই শীতের সময় ছোটোবেলায় না, মানে আমাদের বাড়িতে দিনের বেলা চিকেন খুব কম হতো। এই ঠান্ডার সময় আমাদের বাড়িতে রাত্রেবেলা চিকেন হতো একদম। মানে এখন তো অত ঠান্ডা পড়ে না, আগে না কনকনে ঠান্ডা পড়তো। তো হচ্ছে তো আমরা বেশিরভাগ মানে টাইমই এই ঠান্ডার টাইমে রাত্রেবেলা চিকেন কষা আর গরম গরম ভাত খেতাম। আর খেতে না এত দুর্দান্ত লাগতো যে মানে ওটা টেস্ট আমি জীবনে ভুলবো না, এত ভালো লাগতো। তো তার জন্য এখন তো যেহেতু দিদির বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, ওই জন্য মা বাবা এখন আর সেইভাবে ওই রাত্রেবেলা, আগে যেমন আমরা ছোট ছিলাম তখন যেমন রাত্রেবেলা চিকেন এনে সেটা করে সবাই মিলে একসাথে খেতাম, সেটা তো এখন আর খাই না। তো তার জন্য ভাবলাম কেন মানে ওরা আসছে, তো আজকেই চিকেনটা বানাই। তো আমার বাবাও খেতে খুব ভালোবাসে, আমাদের সবারই খুব ভালো লাগে। আর যেহেতু আজকে হচ্ছে সোমবার, কালকে মঙ্গল, আর হচ্ছে বৃহস্পতিবার দিন আমার স্বাদ। তো ওই দিন অনুষ্ঠানে অনেক টাইপেরই রান্নাবান্না হবে, তো মাঝখানে না সুযোগ পাবো না, তার জন্য ভাবলাম না কেননা আজকেই করি। তো দেখা যাক খেতে কেমন হয়, ঠাকুর যেন খেতে যেন মানে ঠাকুর করে যেন খেতে যেন ভালো হয়। তো অলরেডি তো বসিয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না, 9:30টার আগেই হয়ে যাবে। চিকেন হচ্ছে, আর এদিকে আলুটা ভেজে রেখে দিয়েছি, আর টমেটো কেটে রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে দেবো টমেটোটা। আজকে একটু তেল ছাড়া করে করবো, তার জন্য একটু তেলও বেশি করে দিয়েছি। বেসিক্যালি আমি এত তেল না দিই না চিকেনে, খুব অল্প তেলে আমি রান্না করি, কিন্তু আজকে একটু তেল ছাড়া করবো বলে একটু বেশি করেই দিয়েছি। তো চিকেন কষানো হয়ে গেছে, তারপরে চিকেনের মধ্যে গরম জল দিয়ে এসেছি একটু ফুটুক। আর এই আমার জন্য নিয়ে এসেছি একটু চিকেন কষা, আজকে না অনেক দিন পর হচ্ছে চিকেন কষা খেতে ইচ্ছে করলো, তার জন্য আগে থেকে একটু তুলে রেখে দিয়েছিলাম। তো এখন এটা খাবো, ততক্ষণে ওইদিকে চিকেনটাও হয়ে যাবে। চিকেন কষা এবার খেয়ে দেখি কেমন হয়েছে। ফাটাফাটি হয়েছে। মানে নিজে রান্না করে নিজের প্রশংসা নিজে করতে না কেমন একটু লাগে, কিন্তু না খেতে ব্যাপক হয়েছে। আমার বাবা খুব ভালো খাবে, মানে আজকে চিকেনটা স্পেশালি আমি আমার বাবার জন্যই করেছি। তো ছোটোবেলায় আমরা এই শীতের সময় রাত্রেবেলা বাড়ির সবাই মিলে, মানে বেসিক্যালি আমার বাবার আমরা দুজনেই মানে শীতের সময় রাত্রেবেলা চিকেন কষা আর হচ্ছে গরম ভাত খেতে খুব ভালোবাসতাম। তার জন্য আজকে স্পেশালি বানিয়েছে, আগে থেকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে খাবে নাকি, তো বাবা বলেছে যে হ্যাঁ খাবে, তার জন্যই আজকে স্পেশালি বানিয়েছি। কিন্তু খেতে না জাস্ট ফাটাফাটি হয়েছে। তো রান্নাবান্না তো সব হয়ে গেছে, এখন জাস্ট ভাতটা বসিয়ে দিল। এখন বাজে হচ্ছে 10টা 10। তো একদম রাইট টাইমেই ট্রেন ওদের ঢুকেছে, তো চলে এসছে। নিচেও গেল মা বাবাকে আনতে, মা বাবা এবার একাই এসছে। তো যেহেতু অনেকবার এসছে তো চেনে, তার জন্য ও প্রথম থেকেই বলেছিল যে ওকে আর যেতে হবে না ফালতু, তো মা বাবা চলে আসবে। তো আসুক,
তারপরে আর শুধু ভাতটা হচ্ছে, আর মা আবার ফ্রেশ হতে হতে বেগুন ভেজে নেব। কারণ ডালের সাথে খাওয়ার জন্য বেগুন ভাজাই করব। চলে এসছে। আচ্ছা, কিসের নিচে অব্দি? আচ্ছা, তোমার এত ঠান্ডা লাগছে? আমি বের করে দিছি ট্রেন থেকে। আজকে তো ঠান্ডাই নেই। একটু ঠান্ডা নাই বাবা। হয়ে গেছে বেগুন টেগুন ভাজা। আর এখন ওই 10টা 40 বাজে, তখন ডিনার করে নেবো। Flashing lights dance with fire.